ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 12 এর আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে 8 থেকে শুরু করব। তো সবাই গণিত প্রকাশক যে বইটা রয়েছে তোমাদের বোর্ডের বইটা কোষে দেখি 12 খুলে রেখো। তো এই ভিডিওতে আমরা শুরু করছি 8 থেকে। এর আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত সলভ করেছি। তো এইটাতে কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ও এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করি যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ছবিটা এঁকে নিচ্ছি। এবি বাহু রয়েছে, এবির বাহুর একদিকে রয়েছে এবিসি ত্রিভুজ। একদিকে রয়েছে এবিসি ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট এএস এবির বিপরীত পার্শ্বে রয়েছে এবিডি। এবিডি দুটোর ক্ষেত্রফল কিন্তু সমান। ওকে, আমাকে প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে এবি সিডি। আচ্ছা, সিডি জয়েন করছি। আমাকে প্রমাণ করতে হবে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, তো প্রদত্ত তো একদম বই দেখেই লিখতে পারবো যে এবিসি ও এবিডি দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র এবি বিপরীত পার্শ্বে অবস্থিত। আর তারপর প্রমাণ করতে হবে যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সিডি। আচ্ছা, এই যদি এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ও, তাহলে সিও ইকুয়াল টু ওডি, এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। সিও ইকুয়াল টু ওডি প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কন কি করছি না, সি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করছি, আর ডি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করছি। আচ্ছা, এর নাম দিচ্ছি এ বি সি ডি ই, এর নাম দিচ্ছি এফ। আর কি করছি না, ইডি যুক্ত করে দিচ্ছি, সিএফ যুক্ত করে দিচ্ছি। ওকে, অঙ্কন কি করছি না, সিই লম্ব এ বি এবং ডিএফ লম্ব এ বি অঙ্কন করলাম। এবং ইডি সিএফ যুক্ত করলাম। এর হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণে কি করছি। আচ্ছা, বেসিক্যালি আমি এখন সিই ডিএফসি সামান্তরিক প্রমাণ করতে চাইছি। ওকে, তো তার আগে আমি সিই ইকুয়াল টু ডিএফ এটা প্রমাণ করছি। তো যেহেতু সিই পারপেন্ডিকুলার এ বি, অতএব ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কি না, ভূমি এ বি ইন্টু উচ্চতা, তাহলে কি হবে যেহেতু লম্ব সি ই। আবার যেহেতু
ডিএফ লম্ব এ বি, অতএব ত্রিভুজ এ ডিবি ইকুয়াল টু হাফ অফ, এরও ভূমি কি হবে এ বি ইন্টু উচ্চতা ডিএফ। তো শর্তানুসারে কি দূরত্ব ক্ষেত্রফল সমান এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এডি এডিবি, অতএব হাফ অফ এবি ইন্টু সিই ইকুয়াল টু হাফ অফ এবি ইন্টু ডিএফ। হাফ অফ এবি কেটে গেল, অতএব সিই ইকুয়াল টু ডিএফ, সিই ইকুয়াল টু ডিএফ। আচ্ছা, আবার সিই ও সিএফ দুটোই এবি সরলরেখার উপর লম্ব। এবি সরলরেখাংশের উপর লম্ব, এবি সরলরেখাংশের উপর লম্ব, তার মানে কি হবে দুটো একটা লাইনের উপর এদিকেও লম্ব কিংবা এদিকে লম্ব, একটা লাইনের উপর যত কটাই লম্ব ড্র করে না কেন প্রতিটা লম্বই কি হবে সমান্তরাল হবে। অতএব সিই সমান্তরাল সিএফ, সরি সি নয় এটা ডিএফ ছিল, ডিএফ, অতএব সিই সমান্তরাল ডিএফ। তাহলে কি পাচ্ছি ই ডি চতুর্ভুজ ইডি এফ সি এর কি পাচ্ছি না সিই সমান্তরাল ডিএফ এবং সিই সমান ডিএফ প্রমাণ করলাম। তার মানে চতুর্ভুজটা কি হয়ে গেল সামান্তরিক, একটি সামান্তরিক। এটা যেহেতু সামান্তরিক হয়ে গেল, আমরা কি জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও সিডির এর মধ্যবিন্দু, অতএব এ বি সিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এই গেল 8 এর ম্যাথ। 9 কি বলছে না এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করো এবিসি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু সামান্তরিক সিডিইএফ। ওকে, আগে ছবিটা আঁকি, দিলে বোঝা যাবে। নাইন ফার্স্ট কি এবিসি ত্রিভুজ,
এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিডিইএফ, সিডিইএফ কি বলেছে, সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু ও এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত। আচ্ছা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখা এটা। ইএফ সিডিইএফ সিডিইএফ ওকে। সিডিইএফ প্রমাণ করতে হবে কি ত্রিভুজ ABC ইকুয়াল টু সামান্তরিক CDEF, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে জাস্ট আমি AD জয়েন করলাম। খুব সোজা অঙ্কনে কি করলাম, এডি প্রমাণ করতে হবে, প্রমাণ্য আর প্রদত্ত এই দুটো লিখলাম, নিজে লিখে নিবে এটা। প্রমাণ। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব এডি হলো ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা। তো এটা মধ্যমা হতে কি হলো, আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রবিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। অতএব কি হবে, ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এডিসি সমান আরো কি লিখতে পারি, হাফ অফ ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের অর্ধেক। ওকে, একে একটা নাম্বারিং করলাম, এক থাক। আচ্ছা, আবার ত্রিভুজ এডিসি ও সামান্তরিক CDEF একই ভূমি ডিসি ও একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল ডিসি ও এএফ এর মধ্যে অবস্থিত। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরালের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অতএব এডিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক
EF, এটাকে 2 দিলাম। ADC সমান হাফ অফ ABC, ADC সমান হাফ অফ CDEF। এদিকে কি ADC আর ত্রিভুজ ADC ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো পার্ট ইকুয়াল। অতএব 1 এবং 2 থেকে পাই কি পাচ্ছি না ত্রিভুজ ABC, হাফ রিমুভ করে দিচ্ছি, ইকুয়াল টু সামান্তরিক CDEF। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এই গেল 9 এর ম্যাথ। 10 কি বলছে না ABCD সামান্তরিকের BD কর্ণের উপর EP যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি যে APD ত্রিভুজ APD ইকুয়াল টু ত্রিভুজ CPD। এটাও সোজা আছে, এই যে এটা প্রমাণ হয়েছে কিন্তু। দশ কি বলছে ABCD, আচ্ছা সামান্তরিক ড্র করি। ABCD সামান্তরিকের BD কর্ণ, আচ্ছা BD কর্ণ জয়েন করি। BD কর্ণের উপর P যে কোনো একটা বিন্দু, P যে কোনো একটা বিন্দু, P যে কোনো একটা বিন্দু প্রমাণ করি APD মানে AP জয়েন করতে হবে। APD ইকুয়াল টু CPD মানে CP সোজাই আছে। তো পদার্থ এই তাই লিখবে যা আছে, আর প্রমাণ করতে হবে যে একদম যা আছে কপি করবে। এবার আসছে প্রমাণ। আচ্ছা, প্রমাণের একটা অঙ্কন একটু লাগবে। AC কে জয়েন করে দাও, আর এটাকে ছেদবিন্দুটাকে O দিয়ে দাও। তো অঙ্কন লিখে নাও। অঙ্কন AC যুক্ত করলাম এবং AC BD কে O বিন্দুতে ছেদ করলো। ওকে, অঙ্কন এটা লাগবে। আচ্ছা, এবার আসছি প্রমাণ। আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে অতএব ও AC এর মধ্যবিন্দু, AC এর মধ্যবিন্দু, ও AC এর মধ্যবিন্দু। অতএব কি হলো না ACD ত্রিভুজের OD তাহলে মধ্যমা হবে, আর ACP ত্রিভুজের OP মধ্যমা হবে। অতএব OD ত্রিভুজ ACD এর একটি মধ্যমা, আবার OP ত্রিভুজ
সিপি এর একটি মধ্যমা। আর আমরা কি জানি, আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আমরা জানি মধ্যমা দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এডিসি ত্রিভুজকে ডি ও ওডি দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে, আবার ওপি এ পিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে। অতএব কি পাচ্ছি না, ত্রিভুজ এ ও পি ইকুয়াল টু ত্রিভুজ সিওপি এবং ত্রিভুজ এ ওডি ত্রিভুজ এওডি ইকুয়াল টু ত্রিভুজ এওডি ইকুয়াল টু ত্রিভুজ সিওডি ত্রিভুজ সিওডি। আচ্ছা, ত্রিভুজ এওডি কে কি লিখতে পারি, ত্রিভুজ এপিডি প্লাস ত্রিভুজ এ ওপি ইকুয়াল টু, আবার সিওডি কে কি লিখতে পারি, ত্রিভুজ সিপিডি প্লাস ত্রিভুজ সিওপি। এটা ইকুয়াল টু এটা, এই যে এটা ইকুয়াল টু এটা, তাহলে দুদিকে কি হয়েছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি ত্রিভুজ এপিডি ইকুয়াল টু ত্রিভুজ সিপিডি। এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, সেটা ছোট ম্যাথ, সোজা ম্যাথ ছিল একদম। 11 কি বলছে না, এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা। প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি ইকুয়াল টু ত্রিভুজ বিসিই। এ তো আরো ছোট। এবিসি ত্রিভুজ ত্রিভুজের এডি ও বিই মধ্যমা। আচ্ছা, নামটা এটা চেঞ্জ করে নিচ থেকে সুবিধা হবে। এডি ও বিই মধ্যমা, এডি মধ্যমা বিই মধ্যমা। প্রমাণ করতে হবে এসিডি ইকুয়াল টু বিসিই। এটা প্রমাণে তো কিছুই নেই। প্রমাণ কি বলছে না, ওই লিখবে। আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট
বিভক্ত করে। অতএব এডি মধ্যমা ত্রিভুজ এবিসি কে সমান ভাগে ভাগ করেছে। অতএব কি বলেছিল দিকটা 11 বিসিই আর এটা ছিল কি এসিডি। অতএব ত্রিভুজ এসিডি ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিসি। অনুরূপ ভাবে বিও দুটো সমান ভাগে ভাগ করবে, তার মানে এখান থেকে কি পাবো, ত্রিভুজ বিসিই ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিসি। হাফ অফ ত্রিভুজ এবিসি সমান হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসিই। প্রমাণের বিশেষ কিছুই ছিল না 11। তা হচ্ছে 12। কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি কিউ বিন্দুতে ছেদ করে। সিপি এবং পি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, বাপ্পা 3টে প্রমাণ রয়েছে, 3টে জিনিস প্রমাণ করতে হবে। এবিসি ত্রিভুজ কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান, ঠিক আছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এসি কে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। সিপি বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে কি কি, দেখো প্রমাণ করতে হবে 1 কত 12 দাগ, ত্রিভুজ বিপি কিউ ইকুয়াল টু ত্রিভুজ সিপি কিউ 2 বিসিপি ত্রিভুজ বিসিপি ইকুয়াল টু ত্রিভুজ বিকিউসি আচ্ছা। 3 নম্বর প্রমাণ কি বলেছে, ত্রিভুজ বিএক্সপি ইকুয়াল টু ত্রিভুজ সিএক্স কিউ। ওকে, 3টে প্রমাণ করতে হবে, অঙ্কনের কিছুই নেই। প্রমাণ, আচ্ছা ফার্স্টে দেখো প্রমাণ হয়ে যাচ্ছে কি হবে, ত্রিভুজ পি কিউ ও ত্রিভুজ সিপি কিউ একই ভূমি কি পি কিউ ও একই
একই সমান্তরাল সরলরেখা বিসি ও পিকিউ এর মধ্যে অবস্থিত। অতএব দুটো ক্ষেত্রফল সমান হবে, যা স্টেটমেন্ট ইউজ করা, আর কিছুই নেই। ইকুয়াল টু ত্রিভুজ সিপি কিউ, 1 নম্বর প্রমাণ। পরেরটাও যা স্টেটমেন্ট ইউজ করলেই হয়ে যাবে। ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ বিসিকিউ, বিসিপি বিসিকিউ, এটা কি একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল। আচ্ছা, এখানে যুগলটা মিস করেছিলাম। একই সমান্তরাল যুগল এখানে কি কি বিসি ও পিকিউ এর মধ্যে অবস্থিত। তার মানে এই দুটোর ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ বিসিপি ইকুয়াল টু ত্রিভুজ বিসিকিউ। সেকেন্ড প্রুফ। ওকে, আচ্ছা, থার্ডটা প্রুফ করছি, দেখো। আচ্ছা, যেহেতু ত্রিভুজ, এটা প্রমাণ হয়ে গেল, তো ওটা এটাই নিচ্ছি। बीसीपी इक्वल टू त्रिभुज बीसीक्यू और त्रिभुज बीसीपी के लिखते पारी त्रिभुज बीएक्सपी प्लस त्रिभुज बीएक्सी इक्वल टू আবার बीसीक्यू के लिखते पारी त्रिभुज सीएक्सक्यू प्लस त्रिभुज बीएक्सी। देखो, এই ত্রিভুজটাকে এটা প্লাস এটা, আবার এই ত্রিভুজটাকে এটা প্লাস এটা লিখতে পারি। এদিকেও ত্রিভুজ বিএক্সসি, এদিকেও ত্রিভুজ বিএক্সসি সমান কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে ত্রিভুজ বিএক্সপি ইকুয়াল টু ত্রিভুজ সিএক্সকিউ। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। বারোর ম্যাথও খুব সোজা ছিল। আচ্ছা, 13 কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি, না আচ্ছা, মধ্যবিন্দু ডি এবং বিসির উপর পি যে কোনো একটা বিন্দু এপি যুক্ত করি। ডি বিন্দু দিয়ে এপি সরলরেখার সমান্তরাল সরলরেখা এ বি কে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি। আচ্ছা, এই দুটো আগে ছবিটা এঁকে নি। কত 13 এবিসি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এর উপর যে কোনো একটা বিন্দু পি, যে কোনো বিন্দু পি পি এ যুক্ত করি। আচ্ছা, পি এ যুক্ত করলাম, কোথায় গেল, পি এ যুক্ত করলাম, যুক্ত করি ডি বিন্দু দিয়ে পি এর সমান্তরাল সরলরেখা এ বি কে কিউ বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, ডি বিন্দু দিয়ে এপি এর সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুতে ছেদ করলো।
এ বি কে কিউ বিন্দুতে ছেদ করলো। ওকে, প্রমাণ করো যে, কি করতে হবে, প্রমাণ এক, প্রদত্ত আর প্রমাণ করো যে, কোশ্চেনে বলাই আছে, ওখান থেকে জাস্ট সেপারেট করে লিখে নিবে, লিখছি না আমি। প্রমাণ করতে হবে কি, 13 এডি কিউ, এডি কিউ, এ ডি কিউ, এডি কিউ এডি কিউ মানে এ জয়েন, এডি জয়েন করতে হবে, এডি কিউ ইকুয়াল টু, এডি কিউ ইকুয়াল টু পিডি কিউ, পি ডি কিউ মানে এটাও জয়েন করতে হবে, পিডি কিউ। 2 ত্রিভুজ বিপি কিউ, ত্রিভুজ বিপি কিউ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিসি, বিপি কিউ সমান হাফ অফ এবিসি। যা অঙ্কন হয়ে গেছে, আর অঙ্কনের প্রয়োজন নেই। প্রমাণ, ফার্স্ট প্রমাণটা ইজিলি হয়ে যাবে। এডি কিউ পি ডি কিউ, ফার্স্ট প্রমাণটা ইজিলি হয়ে যাবে। ত্রিভুজ এডি কিউ ও ত্রিভুজ পিডি কিউ এর মধ্যে না, পিডি কিউ একই ভূমি, ডি কিউ এবং একই সমান্তরাল যুগল, কিউডি সমান্তরাল কিউডি ও এপি এর মধ্যে অবস্থিত। কারণ এটা বলেই দিয়েছিল যখন অঙ্কন করছিলাম যে এপির সমান্তরাল ডি কিউ নিচ্ছিলাম, তার মানে কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজ এডি কিউ ইকুয়াল টু ত্রিভুজ পিডি কিউ, এটাই প্রমাণ করতে বলেছিল, এক প্রমাণ। এবার আসছি বিপি কিউ সমান হাফ অফ এবিসি। আচ্ছা, আচ্ছা ডি কিন্তু বিসির মধ্যবিন্দু, তার মানে এডি কি হবে, মধ্যমা। যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব এডি ত্রিভুজ এবিসি এর মধ্যমা। ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তার মানে কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বিডি, এডি মধ্যমা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে, তার মানে এ বিডি ইকুয়াল টু এডিসি, তার মানে কি লিখতে পারি, এ বিডি ইকুয়াল টু হাফ অফ এবিসি, ইকুয়াল টু হাফ অফ এবিসি। আচ্ছা, এ বিডি কে ভেঙে কি লিখছি,
BDQ প্লাস ত্রিভুজ AQD, ABD কে দু ভাগে ভাগ করছি, দুটো প্লাস করে লিখছি, BDQ আর ADQ, কোনো অসুবিধা নেই। আবার দেখো ADQ সমান কি, PDQ, প্রমাণ করে দিয়েছি ADQ সমান PDQ। তার মানে এই যে, আচ্ছা ইকুয়াল টু এটা লিখবে হাফ অফ, তার মানে ADQ জায়গায় কি লিখতে পারি, ত্রিভুজ PDQ সমান, তো লিখতে পারি PDQ, ত্রিভুজ PDQ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ ABC। এবার দেখো BDQ প্লাস হয়ে গেল PDQ, তার মানে বেসিক্যালি কোন ত্রিভুজটা, BPQ ত্রিভুজটা। অতএব এই দুটো সাম মানেই হচ্ছে কি BPQ ত্রিভুজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ ABC। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এই গেল 13। তো ভিডিও বেশি লেন্দি করব না, তো এই ভিডিওতে 13 পর্যন্তই থাক, পরের ভিডিওতে 14 থেকে শুরু করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।